মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ঠেকাতে একজোট হয়ে মাঠে নেমেছে মুসলিম বিশ্বের 7টি দেশ। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে রেখেই অবরুদ্ধ উপত্যকা পুনর্গঠনের পরিকল্পনা করছে মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। সেই লক্ষ্যে গত 21শে ফেব্রুয়ারি শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আহ্বানে রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেন আরব রাষ্ট্রনেতারা। গাজা নিয়ে ব্যবসা করার যে পায়তারা করছে ট্রাম্প, সেই ষড়যন্ত্রে কান না দিয়ে মিশরের দেওয়া বিকল্প প্রস্তাব বাস্তবায়নে শুরু হয়েছে তোড়জোড়। মার্কিন অর্থ সহায়তা বন্ধের ঝুঁকি থাকার পরও কেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে মিশর ও জর্ডান? কি আছে মিশরীয় প্ল্যান? ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা কি মেনে নেবে আরবদের দেওয়া প্রস্তাব? সাম্প্রতিক মিটিংয়ে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আরব নেতাদের সম্মতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গাজা পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছে মিশর, সেটি নিয়েই সামনে আগাতে আগ্রহী গালফভুক্ত দেশগুলো। 3 ধাপে সম্ভাব্য পরিকল্পনার কোনো খসড়া এখনও প্রকাশ করা হয়নি। তবে মিশরীয় কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরা, মিড ইস্ট আই সহ বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম জানিয়েছে পূর্ণাঙ্গ প্ল্যান বাস্তবায়নে সময় লাগতে পারে 3 থেকে 5 বছর। মিশরীয় পরিকল্পনার প্রথম 6 মাসে সরানো হবে গাজার ধ্বংসস্তূপ, তৈরি করা হবে কয়েকটি সেফ জোন, গাজাবাসীর জন্য নির্মাণ করা হবে ভ্রাম্যমাণ ও অস্থায়ী বাসস্থান ও আশ্রয়স্থল, নিশ্চিত করা হবে ত্রাণ ও প্রয়োজনীয় সব সহায়তা। উপত্যকার অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্নির্মাণে একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হবে 2য় ধাপে। 3য় ধাপটি হবে পরিকল্পনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এই পর্যায়ে সামনে আনা হবে ইসরায়েল ও ফিলিস্তিনি 2 রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের বিষয়টি, যার মধ্য দিয়ে ফিলিস্তিনি পাবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে গঠিত হবে সরকার, থাকবে ফিলিস্তিনিদের নিজস্ব সিকিউরিটি ফোর্স। বিনা খরচে তেল সমৃদ্ধ গালফ রাষ্ট্রগুলোতে একটি স্থায়ী ঠিকানা তৈরির মতলবেই গাজা দখল নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এমন ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ হিসাব অনুসারে গাজা পুনর্গঠনে খরচ হবে $50 বিলিয়ন বেশি অর্থ। প্রথম 3 বছরে কম করে হলেও প্রয়োজন হবে $20 বিলিয়ন। আর্থিক টানাপোড়েনের মধ্যে আছে মিশর ও জর্ডান। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, মার্কিন সহায়তা ছাড়া এত বড় খরচের যোগান দিতে এগিয়ে আসবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং গাজা ও দখলকৃত পশ্চিম তীরকে একটি ফিলিস্তিনি সরকারের অধীনে আনার ব্যাপারে বারবার বিরোধিতা করে আসছে ইসরায়েল। মার্কিন সহায়তার উপর গভীরভাবে নির্ভরশীল হলেও নিজেদের স্বার্থেই গাজাকে সরিয়ে দেওয়ার বিষয়টি মানবে না জর্ডান ও মিশর। অন্যদিকে গাজার ক্ষমতায় স্বাধীনতাকামী কোনো সশস্ত্র গোষ্ঠীকে দেখতে চাইবে না আরব নেতারা। মিশরীয় প্রস্তাবে তেল আবিবের অবস্থান কি হবে, ট্রাম্প কি করবেন, বোঝাপড়া হলে আদৌ টিকবে কিনা, এসব নানামুখী জটিলতার মাঝে কোন দিক গড়াবে গাজা পরিস্থিতি, সেটা এখন ঢেকে আছে গভীর অনিশ্চয়তায়। ওয়াহিদা পারভিন, আজকাল।